বান্দরবানে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার হয়েছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর প্রধান সমন্বয়ক সহ 2 সন্ত্রাসী। পরিকল্পনা মতো অভিযান চলবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান SM শফিউদ্দিন আহমেদ। বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটু রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ব্যাংক ও অর্থলুট, ম্যানেজারকে অপহরণ ও গোলাগুলির ঘটনার পর অভিযানে নেমেছে র্যাব, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। সন্ত্রাসীরা গা ঢাকা দিলেও আতঙ্কে আছেন স্থানীয়রা। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবানে আসেন সেনাপ্রধান SM শফিউদ্দিন আহমেদ। জানিয়েছেন অভিযান চলবে। এই সন্ত্রাসীদের কোনো জায়গা বাংলাদেশে না, এবং বাংলাদেশের প্রতিটি অর্গান, আমি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে বলতে পারি, বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণরূপে সক্ষম এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইনশাআল্লাহ। এটা একটা সমন্বিত প্রচেষ্টা। গোয়েন্দারা কাজ করছেন তাদের ক্ষেত্র থেকে, তাদের যেটা করণীয় সেটা করছে, বিজিবির যে কাজ করণীয় সেটা তারা করছে। বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে সেনাবাহিনী ও র্যাব জানায়, সোয়ালকের শারনপাড়ার অভিযানে গ্রেপ্তার হয়েছে KNF এর প্রধান সমন্বয়ক চেউসিম বম। বান্দরবানের সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে র্যাব, পুলিশ, বিজিবি এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, তারা আমাদেরকে বিভিন্ন সময় তথ্য দিয়ে সাহায্য করে যাচ্ছে। KNF এর চেউসিম বম নামক একজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। KNF এর সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে শান্তি প্রতিষ্ঠা কমিটি। সাম্প্রতিককালে বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, অর্থ ও অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজারকে অপহরণের পর পুলিশ বিজিবির সঙ্গে গোলাগুলিতে জড়ায় কুকিচিনের সন্ত্রাসীরা। রত্না জামান, 21 টেলিভিশন।